কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কিন্তু তুমি যদি জানা আল্লাহর প্রেমিক, তাদের ভিতর থেকে যদি কোনো হাওয়া বেরোই না, তুমি টিপ্পুনি কাটো। মনে রেখো আমার কথা না, মোজাদ্দেদ আল-ফিসারি তার মাকতুবাতের মধ্যে রয়েছে, কোন আল্লাহর পাগল যদি মাওলারে ডাকবে মালিক বইলা, তুমি যদি ওই সময় টিপ্পুনি কাটো, আল্লাহ তোমার কপালে বদ্ধ কাটতে দেবে। আল্লাহু আকবার। মাসের মধ্যে তার চোখের পানি বন্ধ হয় নাই। এইগুলো 4 নম্বরে কান্দিতে হইতি। 5 নম্বরে দুনিয়ায় আর একজন মানুষ কান্নাকাটি করছে, তিনি হইল ফাতেমার কলিজার টুকরা নাতি হযরত হোসাইনের সন্তান জয়নুল আবেদিন। হযরত হোসাইন ওই কথা বলতে যাইয়া, দিনের কথা বলতে যাইয়াম, শহীদের বিরুদ্ধে কথা বলতে যাইয়াম, আল্লাহ আকবার, অন্যায় প্রতিবাদ করবো, অন্যায় প্রতিবাদের উপর এত থাকবো কি করে খাও, আল্লাহ তোমার দিনের মতো রাইছো তোর আমি আল্লাহ কোনো পূজার কবলে বলিয়া, আল্লাহ কোন টাকার প্রলোভনে বলি ইমান করি না, জোরে কর আল্লাহ। জয়নুল আবেদিন ওনার কোন সময় আল্লাহ হোসাইনের শাহাদাতের পরে ওনার কাছে গ্লাসে পানি নিয়ে আসতে, জয়নুল আবেদিন গ্লাসটা মুখের কাছে নিত, আমি তার জীবনী করছি, উনি ঠোঁটের কাছে নিয়ে ঠোঁটটারে একটু পানি দিয়ে ভিজে যান, উনি লোকদের গ্লাসটা দিয়ে দিত, জিজ্ঞেস করতো হুজুর আপনি পানি খাইবেন না? আমার বাবা হোসাইনের নবীজির কলিজার টুকটার নাতে একটু পানি পান করতে দেয় না। আমার বাবা জীবনে এক গ্লাস পানি পিতে সহজে পানি পান করে নয়, খালি কেমনে পানি পান করি, আমি যখন পানি গেলাম মুখের কাছে নিই, আমি আমার চোখের সামনে দেখি আমার নানাজি নিষেধ করে, পানি পান করিস না, তোদের ত্যাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে পার হইয়া যাবে। বন্ধুরা আল্লাহর কাছে ফরিয়াদ করো, লাকড়ি জলকার খায়লা বন্তি খায়লা জলকার আগো, তুমি বেচারা এসা জলকার না খায়লা না গো। আল্লাহু আকবার। আল্লাহর এক পাগলের মধ্যে এক এক ধরনের মানুষ হয়ে যাইত, কি বলে জিততে বেঠি, কোন সাহাবীরা কাঁদতো, কেউ দৌড়ে, হযরত বেলালের হালত ছিল, চোখ দিয়ে পানি পড়তো না, কিন্তু বেলাল রাস্তায় পাগলের মতো হাঁটতো। কতগুলো ছেলে মেয়েরা খেলা করতে দাঁড়িয়ে বেলাল দাঁড়াই উঠতো, ডাকে কত সময় এখানে দাঁড়াই নিছো, লোকেরা বলতো কেন, আমার নবীর যাইতে দেখছো। হযরত বেলাল কিন্তু জানে যে নবীর দাপন কাপন হয়ে গেছে, এরপর ডাক দিয়ে আমার নবীরে যাইতে দেখছো নি, আমার নবীরে যাইতে দেখছো নি, ছোট্ট ছোট্ট ছেলেরা হযরত বেলালকে সাইডে দিয়ে একজন কানের কাছে যাই কইতো, শুনছো মদিনার বেলাল পাগল হয়ে গেছে। দুই তিনজন বন্ধু বান্ধব ডাকে বলতো, বন্ধুরা কোন রাস্তা দিয়ে আসতো, কেন এই রাস্তা দিয়ে আমার নবীরে যাইতে দেখছো নি, তোমার কিন্তু জানে নিজেই কিন্তু নবী দিতে দাপন করে আসছে। দুনিয়া আর কোনদিন দেখা হবে না, গুজর মরতে হাল শো পেশে মরতে খামেলে পালে শো। বাপকে বাস ছেড়ে দাও, বাপকে বাস ছেড়ে দাও, আল্লাহর পাগলদের সাথে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আমার পাশে আমার ভাই কান্দে, আমি কেন কান্দতে পারি না, কান্দুন্যা মানুষের সাথে হাত উঠে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। মালিকা আল্লাহ
কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। আমিও তো চইলা যাব, রাখতে পারবা না। শোনেন শোনেন মা বোনেরা, নীরবে বসি কেমন আযাব দিবে মাওলায় ফেরেশতাদের পাঠাইয়া। ফেরেশতারা বলবে আপনার বান্দা বান্দি কবরে বৈশা যাও, এই জবানে আল্লাহর নাম বইলা। গুনাহগার বান্দারা বলবে হায় রে হায়, গুনাহগার বান্দারা বলবে হায় রে হায়, আল্লাহর জিকির করি নাই তো দুনিয়া। বলো আল্লাহর জিকির করি নাই তো। ফেরেশতাকে ডেকে বলবে ফেরেশতারা শুনিয়া নাও, দোজখ হইতে আগুনের রাস্তা করিব, আগুনে সে জ্বলবে যখন শরীরে, কোন কাজ হবে না মানব কান্দিলে, আগুনে সে জ্বলবে যখন শরীরে, কোন কাজ হবে না জুলব কান্দিলে, আগুনে সে জ্বলবে যখন শরীরে, কোন লাভ হবে না তখন কান্দিলে। দলাল মাওলায় ডেকে বলবে বান্দারা এখন আর কান্দ না, যত কান্দা কান্দা বান্দা কোনো ফায়দা হবে না। যখন কান্দার দরকার ছিল